হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সাথে থমথমে হয়ে পড়েছে পুরো বিশ্ব। গত সপ্তাহে যেখানে শান্তি ফিরে আসার ক্ষীণ এক আশার আলো দেখা গিয়েছিল, আজ শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথেই তা যেন এক নিমেষেই মিলিয়ে গেছে। ইরানের গার্ড বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছে, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার দাঁত ভাঙা জবাব হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে। এক রক্তক্ষয়ী যুদ্ধের নতুন অধ্যায় কি তবে শুরু হতে যাচ্ছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে। আইআরজিসি তাদের বার্তায় অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই আক্রমণ কেবল একটি সতর্ক বার্তা মাত্র। যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরও ভয়াবহ এবং ব্যাপক। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে, আর এই হুমকি যেন সেই আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। ইরানের এই অবস্থান স্পষ্ট, তারা নিজেদের ভূখণ্ডের উপর কোনো মার্কিন হস্তক্ষেপ সহ্য করবে না। এর ঠিক বিপরীত চিত্র তুলে ধরেছে হোয়াইট হাউস। মার্কিন সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর তারা ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এই জাহাজে হামলার পেছনে সরাসরি ইরানের হাত রয়েছে, অর্থাৎ এই দুই পক্ষই এখন একে অপরকে অপরাধী সাব্যস্ত করছে, আর এই পাল্টাপাল্টি দোষারোপের খেলায় বলি হচ্ছে বৈশ্বিক স্থিতিশীলতা। অথচ মাত্র 7 দিন আগের প্রেক্ষাপট ছিল একদমই ভিন্ন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকে সই করেছিল। বিশ্ববাসী তখন অন্তত এই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই আশা করছিল মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত হয়তো এবার থামবে। কিন্তু নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা সেই সমস্ত কূটনৈতিক প্রচেষ্টাকে যেন এক গভীর অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার দিনের শুরুতেই কঠোর সুর চড়িয়েছিলেন। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলার কথা উল্লেখ করে তিনি একে গত 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ কি তাহলে সমঝোতার সেই পাতলা সুতোটুকু ছিঁড়ে ফেলল? উল্লেখ্য, সেই সমঝোতা চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। মূলত গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের আগুন জ্বলে উঠেছিল তা নেভানোর একটি প্রাথমিক চেষ্টা ছিল এই সমঝোতা। কিন্তু চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর আগেই এই সামরিক তৎপরতা প্রমাণ করে যে এই অঞ্চলে শান্তি বজায় রাখা কতটা দুঃসাধ্য। পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ছোট একটি ভুল পদক্ষেপ বিশাল বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্ব নেতারা এখন উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছেন। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই কি নিজেদের ইগো আর সামরিক দাপট বজায় রাখতে বিশ্বকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে, নাকি কূটনৈতিক আলোচনার টেবিল ফের কার্যকর হবে? সেই উত্তর পাওয়া যাবে হয়তো পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই। ততক্ষণ কেবল অপেক্ষা আর উৎকণ্ঠায় ভরসা।